খ্রিস্টানরা গির্জায় উপাসনা করবে, মুসলিমরা মসজিদে আজান দিবে। এটাই হচ্ছে আমাদের ভারতবাসী। এই দেশের দিকে যদি পাকিস্তান হোক, চীন হোক, ফ্রান্স হোক, কেউ যদি এই দেশের দিকে যদি কুনজর দেয়, আমরা সেই সমস্ত অপশক্তির চোখকে উপড়ে দিয়ে আমরা এই দেশকে আমরা আগলিয়ে থাকবো ইনশাআল্লাহ। রাসূলুল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকুল জাল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আলহামদুলিল্লাহ, আজকে ৭৮তম স্বাধীনতা দিবস। আপামর ভারতবাসীর কাছে আমাদের মেসেজ, এ দেশ আমাদের সকল ধর্মের মানুষ আজকে এই স্বাধীনতা দিবস উদযাপন করছেন। তার সঙ্গে আমাদের সারাংপুর জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসায় আজকে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করিলাম, পতাকা উত্তোলন করিলাম। এই দেশ একদিন পরাধীন ছিল, এই দেশ পরাধীন ছিল। ইংরেজ ব্রিটিশ এই ভারতবর্ষে ব্যবসার নামে লুটতে এসেছিল, লুটতে এসেছিল এই ভারতবর্ষকে। তারা এমন ভাবে লুটতারা শুরু করলো, সেই দিন অনেক মানুষ, নবাব সিরাজউদ্দৌলা, নবাব মুর্শিদ কুলি খাঁ, এই সমস্ত বুজুর্গানের দিন তিনারা একত্রিত হয়ে স্বাধীনতার প্রতিবাদ শুরু করেছিলেন। ভাই বুজুর্গ দোস্ত আজিজ, এই ভারতবর্ষ ইংরেজদের হাতে যখন চলে গেল, ইংরেজরা শাসনকাল শুরু করলো, তখন এই দেশ স্বাধীনতার স্বাদ নেওয়ার জন্য হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সকলে একত্রিত হলো। এই দেশ স্বাধীন করতে হবে, এই দেশ আমাদের নিতে হবে, এই দেশ আমাদের। এই দেশকে স্বাধীন করতে গিয়ে ভারতবর্ষের আপামর জনতা অনেকে রক্তে রঙিন হয়ে গেছে, অনেকে দেশকে ভালোবেসে শহীদ হয়েছে। ভাই বুজুর্গ দোস্ত আজিজ, সেই সময় মাওলানা হিফজুর রহমান, মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, তিনাদের মাওলানা উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাই, তিনাদের যোগ্য মাশওয়ারাতে এই ভারতবর্ষ ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো, যুদ্ধ শুরু হলো। এমন ভাবে তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো, তারা অনেক ভারতবাসীকে তারা শহীদ করে দিল। শহীদ করার পর এই ভারতবর্ষ 1947 সালে 15ই আগস্ট এই দেশ আমরা স্বাধীন পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, এই দেশ এমন একটা সংবিধান রচিত আছে, হিন্দুরা ঘন্টা বাজাবে, খ্রিস্টানরা গির্জায় উপাসনা করবে, মুসলিমরা মসজিদে আজান দিবে। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত ভাবে থাকতে ভালোবাসি। যখন ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল, ওইদিকে মোহাম্মদ আলী জিন্নাহ তিনি পাকিস্তান ভাগ হয়ে গেলেন। তখন দিল্লির বুকে মাওলানা সাহেবের কাছে মাশওয়ারা নিয়েছিলেন, হুজুর জিন্নাহ সাহেবের সঙ্গে তো অনেক মুসলমান চলে গেল, আমরা কি করব? সেই দিন মাওলানা সাহেব মাশওয়ারা দিয়েছিলেন, এই দেশকে ভালোবেসে, এই দেশকে মহব্বত করে ইংরেজদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি। এই দেশ থেকে আমরা যাব না, এই দেশ থেকে আমরা যাব না। এই দেশে আমাদের মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দেশেই আমাদের মৃত্যু হবে, এই দেশের মাটিতেই আমাদের দাফন হবে, এই দেশের মাটি থেকেই উঠবো। আমরা দেশকে ভালোবেসেছি, আমরা বাই চান্স নয়, বাই চয়েস। সেই দিন আমরা মোহাম্মদ আলী জিন্নাহর কথাকে ত্যাগ করে আমরা এই ভারতকে ভালোবেসে মহব্বত করে এই দেশের মাটিকে আমরা ভালোবেসে নিয়েছি। তাই যদি কেউ আমাদেরকে বলতে চায় যে এরা বাই চান্স, আমরা বাই চান্স নয়, আমরা বাই চয়েস মুসলমান। আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। এই দেশের দিকে যদি পাকিস্তান হোক, চীন হোক, ফ্রান্স হোক, কেউ যদি এই দেশের দিকে যদি কুনজর দেয়, আমরা সেই সমস্ত অপশক্তির চোখকে উপড়ে দিয়ে আমরা এই দেশকে আমরা আগলিয়ে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাই বুজুর্গ দোস্ত আজিজ, এই দেশ আমরা নানা ধর্মের মানুষ একত্রিত ভাবে থাকি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, পারসি, সকলেই আমরা ভাই ভ্রাতৃত্বে
ভ্রাতৃত্বের ভালোবাসা নিয়ে থাকি। এই দেশ যদি কেউ কুনজর দেয়, চীন যদি কুনজর দেয়, আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আপামর জনতা ভারতবাসীর কাছে আবেদন, আমরা এই দেশকে ভালোবাসি। এই দেশের কুনজরকে আমরা সরিয়ে দিব, চোখকে তাদের উপড়িয়ে দিব। এই দেশ আছে, ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, জমিয়ত উলামায়ে হিন্দ জিন্দাবাদ। আমরা সকলেই একত্রিত ভাবে থাকবো ইনশাআল্লাহ। এই বলে আমার গুটি কয়েক বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।